السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. وقال صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি, যেই নবী ও রাসূল আমাদেরকে ইবাদতের সকল পদ্ধতি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। যেভাবে গোলামি করলে, যেভাবে ইবাদত করলে, যেভাবে দাসত্ব করলে মহান আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সেই নবী ও রাসূলের পরিবার পরিজনের প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত পরিসরে আজকে আমাদের জুমার খুতবার বিষয় নির্ধারণ করেছি রহমানের বান্দার বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৭৭ নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব আল্লাহ তার গোলাম দাস হিসাবে মানুষকে কবুল করেন কি কি বৈশিষ্ট্য থাকলে। একজন মানুষ চাইলেই আল্লাহর বান্দা হতে পারে না, গোলাম হতে পারে না, দাস হতে পারে না। আল্লাহর গোলাম দাস বান্দা হতে হলে কিছু কোয়ালিটি থাকতে হয়। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে সেই বৈশিষ্ট্যগুলোর আলোচনা করার জন্য। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযিনা, রহমানের বান্দা মানে মহান আল্লাহর বান্দা, দয়াময় রহমানের বান্দা তারা কারা? এই ইবাদ শব্দের অর্থ বান্দা। একটু আগে বলেছি যে যে কেউ চাইলেই রহমানের বান্দা হতে পারে না। আল্লাহর বান্দা হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু গুণাবলী থাকতে হবে, কিছু কোয়ালিটি থাকতে হবে। তার ভিতর প্রথম কোয়ালিটিটা কি, প্রথম গুণাবলীটা কি? ইয়ামশুনা আলাল আরদি, যখন তারা জমিনের উপরে চলাচল করে, হাওনাও, তারা নম্রভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে চলাচল করে। পরিষ্কারভাবে এখানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন
যে দুনিয়ায় দম্ভ করে, অহংকার করে, গর্ব করে, বাইক শোডাউন করে, গাড়ির শোডাউন করে চলাচল করা যাবে না। আপনার চলাচল দেখে আরেকজন মানুষ যেন বুঝতে বাধ্য না হয় যে আপনি তার থেকে আলাদা বা আপনি তার থেকে অনেক সম্মানিত, যেটা আপনি আপনার চলাচলে বুঝিয়ে দিতে চাচ্ছেন, এইটা নিষিদ্ধ। আপনাকে জমিনে নম্রভাবে চলাচল করতে আল্লাহ আদেশ দিচ্ছেন, এবং আল্লাহ তার যেসব একজন বান্দার যেসব বৈশিষ্ট্য থাকলে তাকে বান্দা হিসেবে কবুল করে নেন, গোলাম হিসেবে কবুল করে নেন, আল্লাহর দাস হিসেবে কবুল করে নেন, তার ভিতর প্রথমে আল্লাহ বললেন যে সে জমিনে নম্রভাবে চলাচল করবে। এখন এ ব্যাপারে পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় নির্দেশনা আছে, যেমন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন সূরা লোকমানের 18 নম্বর আয়াতে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, মানে হে বৎস, তুমি জমিনে অহংকার করে, দম্ভ করে চলাচল করো না। সুতরাং আমরা বুঝতে পারি যে প্রথম যে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের প্রথম অংশটা হলো যে রহমানের বান্দা, আল্লাহর বান্দার প্রথম বৈশিষ্ট্য হবে তারা জমিনে নম্র ভদ্রভাবে চলাচল করবে, সেই চলাচলের ভিতর দম্ভ অহংকার এগুলো থাকবে না। কিন্তু বাস্তবতা একদম পুরোপুরি উল্টো, একটু বাস্তবতার সাথে মিলিয়ে না বললে মানুষ বুঝতে পারে না। এখন যারা মানে ইসলাম বোঝে না, যারা ইসলাম প্র্যাকটিস করে না, আল্লাহ এবং তার রাসূলের কথা মাথায় থাকে না, তারা মোটর সাইকেল তারা শোডাউন করে রাস্তায় চলাচল করবে। নেতা সামনে গেলে বা তার পিছনে প্রায় 100 বা আরো বেশি মোটর সাইকেল থাকে। এটা তারা দিন বোঝে না এই জন্য। কিন্তু ইদানিং এটা ইসলামিক দল বা যারা কোরআন সুন্নাহর কথা বলে, রাজনীতি করে বা সমাজ পরিচালনার কথা বলে বা বিভিন্ন রকম পীর মুরিদিও আছে, তারাও দেখা যায় এরকম চলাচলের মাধ্যমে বুঝিয়ে দিতে চায় যে তারা স্পেশাল কিছু। মানে তিনি স্বীকার না করলেও বোঝা যায় যে স্পষ্ট তিনি জমিনে অহংকার করে চলাফেরা করতেছেন, আর একজন সাধারণ মানুষের মতো সে চলাচল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা রাস্তায় হাঁটতেন, বাচ্চারা তাকে দেখে জড়িয়ে ধরত। আমাদের যে এমন এমন আমরা বুজুর্গ হয়েছি, এমন এমন নেতা হয়েছি, বাচ্চারা তো, সাধারণ মানুষই তো আমার কাছে মিশতে পারে না, আমার কাছে আসতে পারে না, হয়তো বা অনুমতি লাগবে, আবেদন করা লাগবে, এরকম একটা ব্যাপার। আমি এইরকম প্রোটোকল নিয়ে চলাচল করি, এই চলাচলটা অবশ্যই নিষিদ্ধ। আপনাকে নম্র, ভদ্র, অমায়িক, মার্জিত ভাবে চলাচল করতে বলা হয়েছে। আর একজন মানুষ যেভাবে চলাচল করে আপনিও সেরকম চলাচল করে, আপনাকে স্পেশাল কোনো কিছু বোঝানোর কোনো সুযোগ নাই। সুতরাং এই যে মোটর বাইক নিয়ে, এই যে গাড়ির বহর নিয়ে যারা চলাচল করে, তারা অবশ্যই জমিনে দম্ভ করে চলাচল করে, এবং সূরা ফুরকানের এই 63 নম্বর আয়াতকে তারা অস্বীকার করে বা এই আয়াত তারা বুঝে নেয় বা এই আয়াত তারা লঙ্ঘন করে। এরপরে এই আয়াতের দ্বিতীয় যে অংশটা, সেটা হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা জাহিলদের সাথে, মূর্খ, অশিক্ষিত, জাহেল, এদের সাথে যখন তর্ক করে, তর্ক না ঠিক আলোচনা করে, খাতাবাহুম, ওই যে খুতবা থেকে খাতাবা, মানে যখন তাদের সাথে কোনো আলোচনা করা লাগে, তাদের সাথে কোনো বক্তব্য দেওয়া লাগে, তাদের সাথে কোনো সম্বোধন সূচক শব্দ ব্যবহার করা লাগে, তখন তারা কোনো রকম তর্কে যায় না। যারা আল্লাহর বান্দা, যারা রহমানের বান্দা, তারা জাহেলদের সাথে, মূর্খদের সাথে কোন রকম বিতর্কে যায় না। তাদেরকে কি বলে? ক্বাউলুস সালামা, তাদেরকে শান্তি বলে সেখান থেকে চলে আসে, তাদের সাথে কোন রকম বিতর্ক যায় না। এখানে একটা ব্যাপার হলো, জাহেল শব্দের অর্থ কিন্তু অশিক্ষিত না, মূর্খ না, অ্যাকচুয়ালি মানে জ্ঞানহীন না। জাহেল মানে সেই ব্যক্তি যার জ্ঞান থাকা সত্ত্বেও সে সত্যটা বোঝে না। যেমন আবু হেকেম ছিল, আবু জাহেলের পূর্ব নাম কি ছিল? আবু হেকেম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে এর ভিতরে তো আসল জ্ঞানটাই নাই, এই জন্য তাকে উপাধি দিল আবু জাহেল। তার মানে তার কিন্তু জ্ঞান ছিল, পারিভাষিক জ্ঞান ছিল, সে ওই সমাজে সালিসি ব্যবস্থাও করতো, কিন্তু আসলে প্রকৃত সত্য জ্ঞানটাই তার কাছে নাই। এদেরকে বলা হয় জাহেল। তো এই জাহেলদের সাথে যখন রহমানের বান্দারা, আল্লাহ প্রিয় বান্দারা কথাবার্তা বলবে, তখন তাদের সাথে কোনো তর্কে যাবে না, কুতর্ক করবে না, কারণ এই তর্কে কোনো সলিউশন আসে না। এখানে তর্কই হয়, ওই যে অনেকে বাহাস করে, এই বাহাসে আসলে কোনো তর্ক হয় না, সলিউশন হয় না, এখানে ঝগড়া হয়। কেন? দিনের সত্যটা তো দিনের মধ্যে পরিষ্কার। সে, আপনি একটা সহিহ হাদিস দিবেন, সে দেবে একটা জাল হাদিস, তাহলে এই জাহেলের সাথে আপনি কি তর্ক করবেন? সে জাল হাদিস দিয়ে তার দলিলটা প্রমাণ করতে চাই, এবার পরে ফেসবুক স্ট্যাটাস দিবে যে এখানে অমুক আলেম, বিশুদ্ধ আকীদার আলেম, তারা ধরা খেয়ে গেল, অথচ সে একটা জাল হাদিস দিয়ে তার দলিল দিল। এই জন্য বাহাসে কোনো সলিউশন আসে না, বাহাস করাও নিষিদ্ধ। এই আয়াত অনুযায়ী কিন্তু বাহাস করার সুযোগ নেই, কারণ জাহেলদের সাথে আপনি কিসের তর্ক করবেন? যার ভিতরে দিনের বিশুদ্ধ জ্ঞানই নাই, কোরআন সুন্নাহর বাইরে যিনি দলিল দিয়ে কথা বলেন।
এটা গেল সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। এরপরে আয়াতে 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা মানে যারা ইয়াবিতুনা রাত কাটায় লিরাব্বিহিম আল্লাহর উদ্দেশ্যে সুজদা সিজদা অবস্থায় ওয়া কিয়ামা মানে দাঁড়িয়ে। তার মানে রাতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করার মাধ্যমে রাত কাটায় তারা রহমানের বান্দা, তারা আল্লাহর প্রিয় বান্দা। এটা আরেকটা আল্লাহর বৈশিষ্ট্য। আমরা ধারাবাহিকভাবে সব বৈশিষ্ট্যগুলোই বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। যদিও একটা বড় আলোচনা, আমরা যতদূর পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার মানে রহমানের বান্দার অন্যতম একটা বৈশিষ্ট্য কি? রাতে সালাত মানে কি? আমরা রাতে যে আমাদের বেসিক ফরজ সালাত আছে ওইটাকে কিন্তু এখানে বোঝানো হয় না। ওটা তো আপনার বেসিক ডিউটি, ওটা আপনার করতেই হবে। কিন্তু যারা রহমানের স্পেশাল বান্দা, প্রকৃত বান্দা, তারা কিন্তু এই তাহাজ্জুদ পড়ে। এই সালাতের অর্থ কি? তাহাজ্জুদ সালাত পড়া। যেমন এটা কোরআনে সালফে সালেহিন এবং তাফসীর ইবনে কাসির সহ সব জায়গায় তাহাজ্জুদ সালাতের কথাই বলা হয়েছে। এবং এই ব্যাপারে কোরআনেও নির্দেশনা আছে। সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, একটু খেয়াল করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছেন যে তোমরা রাতের কিছু অংশ তাহাজ্জুদ করো। খেয়াল করেন, আল্লাহ যদি এই আয়াতটা এতটুকু দিতেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে না। কেন? কারণ তাহাজ্জুদ তখন ফরজ হয়ে যেত আমাদের জন্য। আল্লাহ যদি এখানে থেমে যেতেন আয়াতটায় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, আল্লাহ যদি এই আয়াতটা এতটুকু দিতেন তাহলে আমাদের জন্য তাহাজ্জুদ করা ফরজ হয়ে যেত। কারণ আল্লাহ বলছেন তোমরা রাতে তাহাজ্জুদ করো, রাতের কিছু অংশ তাহাজ্জুদ করো। কিন্তু পরের শব্দটা দিয়ে আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আমাদের উপর একটা বাধ্যতামূলক করে দেন না। সেটা কি? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা। এই নাফিলাতাল লাকা শব্দটা বলে আল্লাহ আমাদেরকে এখান থেকে একটু রিলিজ দিয়েছেন। সেটা হলো কি? এটা তোমাদের জন্য নফল। নাফিলাতাল লাকা মানে কি? এটা তোমাদের জন্য নফল। প্রথমে বললেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, পরে বললেন কি? নাফিলাতাল লাকা। এটা তোমাদের জন্য ফরজ, এই নফল। তাহলে এটা পড়লে কি হবে? আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শীঘ্রই আপনাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আমি আপনাকে, বা যারা তাহাজ্জুদ করবে তাদেরকে উচ্চ স্থানে, প্রশংসিত স্থানে আপনাকে অধিষ্ঠিত করব। সুতরাং তাহাজ্জুদ করার ব্যাপারে কোরআনে একাধিক জায়গায় নির্দেশনা আছে। যারা রহমানের প্রিয় বান্দা, তাহলে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য কি? তারা তাহাজ্জুদ করবে, রাতে দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত করবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। তাহাজ্জুদ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস আছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লিয়াত তাহাজ্জুদা বিনতি জামি, মানে তোমরা রাতে নিয়মিত তাহাজ্জুদ করো। এটা কিন্তু হাদিস, খেয়াল করতে হবে। কেন বলছেন রাসূল? বলছেন তাহলে চারটা উপকার হবে তোমাদের। একটা হলো এটা পূর্ববর্তী উম্মতদের একদম যারা নেককার, পূর্ববর্তী উম্মতদের মধ্যে যারা নেককার ছিল তাদের রেগুলার অভ্যাস ছিল রাতে দাঁড়িয়ে সালাত করা। 2 নম্বর হলো এতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। 3 নম্বর হলো এতে গুনার কাফফারা হয়ে যায়। 4 নম্বর কি? এটা গুনাহ থেকে আমাদেরকে বিরত রাখবে। বুঝছেন কিনা? তাহলে তাহাজ্জুদ যারা আল্লাহর রহমানের প্রিয় বান্দা তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য কি? রাতে ফরজ সালাতের পরও তাহাজ্জুদ করা। এটা উত্তম হলো আপনি রাতে ফরজ সালাত একটু পড়ে ঘুমিয়ে যাবেন, তারপর শেষ রাতে উঠে তাহাজ্জুদ করবেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য। এটা গেল 2 নম্বর বৈশিষ্ট্য। সিরিয়াল ধরলে কিন্তু 3 নম্বর। 63 নম্বর আয়াতে 2টা বৈশিষ্ট্য ছিল। 64 নম্বর আয়াত গেল, এরপর হলো 65 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না, তারা বলে হে আমাদের রব আমাদের থেকে দূরে রাখুন, আমাদের থেকে সরিয়ে রাখুন। কি সরিয়ে রাখবে? আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব। কেন সরিয়ে রাখবে? ইন্না আযাবাহা কানা গারামা, এই আযাব খুবই ভয়াবহ, খুবই
ভয়ঙ্কর আযাব, এটা আমাদের থেকে আপনি সরিয়ে রাখেন। এই আয়াত নাজিল হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা কারা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছে? এরা কি মদ খায় তারা, বা চুরি করে যারা তারা কি এই আয়াত, তাদের জন্য কি এই আয়াত নাজিল হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু বকরের বেটি, এটা তারা নয়, বরং এটা হলো তারা যারা নিয়মিত সালাত করে, সাওম রাখে এবং দান সাদকা করে, তারা আল্লাহর কাছে এই দোয়া করতেছে। কেন করতেছে? কারণ যাতে যদি তাদের এই সালাত, সাওম, দান সাদকা এগুলো কবুল না হয়, তাহলে তো তারা জাহান্নামে যাবে। এই ভয়ে এগুলো করা সত্ত্বেও তারা আল্লাহর কাছে এই জাহান্নাম থেকে পানাহ চাচ্ছে, মুক্তি চাচ্ছে। বুঝছেন কিনা? বাল হুমুল্লাযীনা ইউসাউমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদদাকুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এরা তারা যারা দান করে, সালাত, যারা রোজা রাখে, সালাত করে এবং দান সাদকা করে, তারাই এরা। কারণ যদি তারা সন্দেহ করতেছে যদি আমাদের এই দান সাদকা, আমাদের রোজা, আমাদের সালাত কবুল না হয়, তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য আমরা কি পেলাম? আলোচনার মধ্যে থাকবেন, কিন্তু ধরতে হবে আলোচনা। কি পেলাম? যে যারা রহমানের বান্দা তারা ইবাদত করা সত্ত্বেও আল্লাহর কাছে সবসময় জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কখনো একটা ভাব নিয়ে চলে না, আমি তো বুজুর্গ হয়ে গেছি, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, আমি তো জান্নাতের একদম ভিতরে চলে গেছি, এরকম ভাব নিয়ে আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ায় চলে না। তারা সবসময় একটা ভয়ে থাকে, জাহান্নামের একটা আতঙ্কে থাকে, আল্লাহ যদি আমার ইবাদত কবুল না হয়, তাহলে এটা একটা কিন্তু এই আল্লাহর প্রিয় বান্দাদের, রহমানের প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য, যে তারা ইবাদত করা সত্ত্বেও আল্লাহ এবং জাহান্নামের ভয়ে তারা একটা ভীত থাকে, যদি আমার ইবাদত আল্লাহ কবুল না করেন, বা যদি আমার ইবাদত কবুল না হয়, আমি জাহান্নামে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন বহু দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন জাহান্নামের থেকে মুক্তির জন্য। এগুলো পড়ার আমরা সালাতে সুযোগই পাই না। আমাদের প্রচলিত সালাত যা আছে, যা চলে আর কি, সেই সালাতে আমরা এই জাহান্নাম থেকে মুক্তির দোয়ার সুযোগই পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে নিয়মিত 7 বার বলতে বলছেন কি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এভাবে নিয়মিত আপনি ফজরের সালাতে পর আপনি এটা পড়বেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলাকে, যে তুমি এই 3টা দোয়া পড়া ছাড়া, মানে সালাম শেষ বৈঠকে, যে কোনো সালাতের শেষ বৈঠকে সালাম ফিরাবাই না, অবশ্যই 3টা দোয়া পড়বা, তারপর সালাম ফিরাবা। তার ভিতরে অন্যতম একটা কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবার আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এগুলো পড়ার সময় পাই আমরা সালাতে। এর আগে তো হুজুরে সালাম ফিরিয়ে দিছে। অথচ জাহান্নাম থেকে রহমানের বান্দাদের একটা অন্যতম বৈশিষ্ট্য কি, তারা নিয়মিত আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। যদিও তারা ভালো ইবাদত করে, তারপরেও এটা তাদের একটা বৈশিষ্ট্য, তারা সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এরপর হলো 66 নম্বর আয়াত। এটা হলো 65 নম্বর আয়াত। 66 নম্বর আয়াত হলো ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই আয়াতেরই ধারাবাহিকতা। ওই যে জাহান্নামের আযাব থেকে তারা পানা চাইলো, মুক্তি চাইলো, কেন চাইলো? ইন্নাহা সাআত, নিশ্চয়ই কত নিকৃষ্ট, কত ভয়ঙ্কর, মুস্তাকাররাও, বিশ্রামের জায়গা হিসাবে, অমুকামা এবং আবাসস্থল হিসেবে। কি, কোনটার কথা বলা হচ্ছে? কিসের কথা বলা হচ্ছে? কি নিকৃষ্ট? জাহান্নাম। এই যে আগের আয়াতে যে বললাম, যেখান থেকে মুমিনরা, আল্লাহর প্রিয় বান্দারা পানা চাচ্ছে, সেই জায়গাটা যে কত নিকৃষ্ট, কত ভয়ঙ্কর থাকার জায়গা বা বিশ্রামের জায়গা হিসেবে। এই জন্য এখান থেকে এই 66 নম্বর আয়াতে পানা চাওয়া হচ্ছে। এরপর হলো 67 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে। সেটা হলো আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ এখানে কি বলছেন? যে আল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করে, যখন তারা ধন সম্পদ থেকে খরচ করে, লাম ইউসরিফু, তারা খুব অমিতব্যয়ী না, মানে খুব বকিলের মতো, মানে অপচয় করে না, শয়তানের মতো, মানে ইচ্ছে মতো টাকা পয়সা অপচয় করে না। যারা তখন খরচ করে, কারা? যারা বলতে গেলে কারা, বারবার কিন্তু আল্লাযীনা শব্দটা আসতেছে, প্রত্যেক আয়াতে আসবে, মানে যারা রহমানের বান্দা, তাদের কথা কিন্তু আলোচনা হচ্ছে। তো তারা, তাদের একটা বৈশিষ্ট্য কি, যে তারা যখন খরচ করে তখন অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা,
এই দুইটার মাঝখানে তাদের অবস্থান। তার মানে কি? তারা মধ্যম পন্থা অবলম্বন করে। খুব ভালো করে এই আয়াতটা বুঝতে হবে। আমরা অপচয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কোনো ইতিহাস নাই। তারা তো এমনি গরিব মানুষ ছিলেন, হাতে গোনা দুই একজন সাহাবী বাদে আর অনেকেই গরিব ছিলেন না, আমার রাসূল সহ। তারা অপচয় করবেন কোন সময়? তারা অপচয়ের সাথে তাদের কোনো সম্পর্কই নাই। তারপর আল্লাহ পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলে 27 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার উল্লেখ করেছেন কি, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। তাহলে এই অপচয়কারীর সাথে আল্লাহর রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো সম্পর্ক নাই, তারা কখনো অপচয় করবে না। এরপর আসলো আলাম ইয়াকতুরু, তাহলে তারা কৃপণতাও করে না, বখিল্যপনাও করে না। এইখানে কথা হলো, আপনি বখিল্যপনা বলতে কিন্তু আপনি কৃপণতার কোনো সুযোগ ইসলামে নাই। খেয়াল করেন, সূরা মুনাফিকের শেষের দিকে আল্লাহ পরিষ্কার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে হে ঈমানদারগণ, যারা ঈমান আনছো, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদের যেন গাফেল রাখতে না পারে। যদি রাখে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। পরে আয়াত আল্লাহ কি বললেন? তার মানে ধন সম্পদ ব্যয় করতে হবে, কৃপণতা করা যাবে না। পরে আয়াত আল্লাহ কি বললেন? وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ বললেন, তোমাদের যে আমি যে সম্পদ দিছি এখান থেকে তোমরা ব্যয় করো মৃত্যু আসার পূর্বেই। কেননা মৃত্যু যখন চলে আসবে তখন তোমরা আমার কাছে একটু সময় ভিক্ষা চাবা, যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। কেন? কি করবেন একটু খেয়াল করেন আলোচনা। আপনাকে যদি মৃত্যুর মুহূর্তে আপনাকে বলা হলো যে আপনি আজরাইল চলে আসে, আমি বুঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি এখন মারা যাবেন, রেডি হন। এই রেডি হওয়ার সুযোগ তার দিবেন আল্লাহ, আজরাইল দিবে, এসেই ধরবে। তারপর বললাম, মনে করো দিল, আপনাকে রেডি হন, কি করবো, আপনার এখন 2 মিনিট সময় আছে, এরকম বলবে আছে। যদি আপনি জানতেন যে 2 মিনিট পরে আপনি মারা যাবেন, কি করতেন বলেন? আপনি ওই 2 মিনিট আপনি কি করতেন বলেন? দেখে আল্লাহ যা বলছে তার সাথে আপনি মিলে কিনা। মিলবে না, আমি শিওর আপনি মিলবে না। আপনি কি করতেন? হয়তো বা বলতেন আমি তওবা করতাম, আমি সালাতে দাঁড়াই যেতাম, আমি ভালো কাজগুলো করা শুরু করতাম, এই তো। কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন? যে আমি আমার মানে বান্দা তার সব ধন সম্পদ দান করে দিত। ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, সে তার সব দান, ধন সম্পদ যা আছে সব দান করে দিয়ে, ওই যে বাকিল লেফারা করছে, আটকাই লাগছে, ওগুলো সব দান করে দিয়ে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেত। মৃত্যুর মুহূর্তে মানুষ সময় পাইলে প্রথম যে কাজটা করতো সেটা কি করতো? সব ধন সম্পদ দান করে দিত। আমাদের ধন সম্পদ যাদের নাই তাদের চেহারার দিকে তাকান যায় না। আল্লাহ একটু গরিব রাখছে দেখা, এই জন্য তার চেহারার দিকে তাকান পাওয়া যায় না। সেই জন্য দরিদ্রতা কিন্তু মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আপনি দরিদ্র ভাবেন কেন নিচে? আমার রাসূল কি ছিলেন? গরিব, এই ধনী ছিলেন। সুতরাং আল্লাহ যেভাবে রাখছে ওইভাবে সন্তুষ্ট রাখেন এবং দান সাদকা করতে থাকেন। এই জন্য দেখেন, দান সাদকা করার ব্যাপারে কোনো লিমিট নাই। কিন্তু আপনি ওই যে অপচয়, দান সাদকা কিন্তু অপচয় না, আল্লাহ ভালো করে বুঝতে হবে। প্রথমে বললো কি, লাম ইসরিফু, আপনি অপচয় করতে পারবেন না। কিন্তু সেই অপচয় মানে কিন্তু আপনি দান না, আল্লাহর রাস্তায় দান কখনো অপচয় না। পরিষ্কার ভাবে বুঝতে হবে। এটা আপনি অগণিত করতে পারবেন, এটা আপনি একদম আপনার সব সম্পত্তি দিয়ে দিতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সম্পত্তি দিয়ে আসে নাই তাবুক যুদ্ধে, বুঝেন কিনা? এই জন্য আল্লাহর রাস্তায় মুফাসসিরগণ বলেছেন বা তাফসীরকারকগণ বলছে যে আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে কোনো লিমিট নেই। আপনি পাহাড় সমান দানও করতে পারেন, কিন্তু অপচয় করতে হবে হিসাব করে, মানে খরচ করতে হবে হিসাব করে, বুঝলেন কিনা? কিন্তু আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে আপনার কোনো হিসাব নাই। আপনি দেখেন, আপনার পৃথিবীর সব থেকে দানশীল ব্যক্তি কি বলতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের থেকে দানশীল কেউ ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেন আমি বলছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ? আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে দানশীল। আর আমরা বলি কেন? আপনি ইউটিউবে সার্চ দেন, আসবে হাতেম তার নাম। অথচ আমি ওদিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে যত সম্পদ পেতেন সন্ধ্যার সময় তার ঘরে কিছু থাকতো না, সব দান করে দিতেন।
একদম রাতে কালকে কি খাবে এটা তার ঘরে সে না রেখেই ঘুমাতেন। এই জন্য বুখারী মুসলিমের একই সনদে বিশুদ্ধ হাদিস এসেছে, মুত্তাফাকুন আলাইহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে ফাকালা লা, তিনি কখনোই না বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো না শব্দটা নাই, একটা না বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে না শব্দ না, সেই একটা না কি জানেন? একটা না আছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আর কোনো না নাই। মানুষ চাইলেই দিয়ে দিতেন, যা চাইতেন দিয়ে দিতেন, এর বহু এক্সাম্পল আছে। সেই একটা না হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা, আমাদের কালেমার প্রথমে কি? লা মানে নাই, ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই লাটা বাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর কোনো না নাই, মানুষ চাইলেই সে দিয়ে দিতেন। এক সাহাবী বুরহাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি সবসময় রাসূলের সেবা শুশ্রূষা করতেন। একটু উজুর পানি আগাই দিতেন, একটু মেসওয়াকটা আগাই দিতেন, একটু জুতা আগাই দিতেন, সুযোগ পাইলেই রাসূলের সেবা করার চেষ্টা করতেন। এটা রাসূল খেয়াল করছেন। খেয়াল করে একদিন বলেন, ইয়া কাব, তুমি আমার কাছে কিছু চাও। ফাকালা লিসান ইয়া কাব, ইয়া কাব, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যে আমার সেবা শুশ্রূষা করো, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। তখন ওই সাহাবী বলো, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও গায়রা যালিকা, আরে বেটা এটা না, এটা তো মরার পর, তুমি দুনিয়াতে কিছু চাও আমার কাছে। তুমি তো জান্নাতে থাকতে চাও সেটা বুঝছি, কিন্তু তুমি যে আমার এই সেবা শুশ্রূষা করো, এর বিনিময়ে দুনিয়ায় কিছু চাও, আমি তোমাকে দান করব। তখন ওই সাহাবী বলো, হুয়া যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার কিছু লাগবে না, আমি জান্নাতেই থাকতে চাই আপনার কাছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সেজদা দিয়ে আমাকে সাহায্য করো, তাহলে তুমি জান্নাতে আমার সাথেই থাকতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেদুইন একবার পরীক্ষা করার জন্য, শীতকালে গায়ে চাদর ছিল রাসূলের, চাদরটা ধরে এমন জোরে টান দিয়েন, টানের চোটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার বুকের কাছে চলে গেছে, এখানে দাগ পড়ে গেছে। টান দেয়, জিজ্ঞেস করে, মুহাম্মদ তুমি নাকি অনেক দানশীল, তাহলে আমার কিছু দেওয়া এখন, মানে সে পরীক্ষা করতেছে। তখন সাথে এক সাহাবী ছিল, বলছে তোমার কাছে কিছু আছে? রাগ করে নাই কিন্তু, বলছে হ্যাঁ, বলছে দিয়ে দাও কি। তার মানে ওই যে সে কখনো না বলতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছু চেয়ে ফেরত যায় নাই। এক মহিলা সাহাবী কিছু শসা আর খেজুর নিয়ে আসছে শুকনা, বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক মুষ্টি স্বর্ণ অলংকার ছিল, এই ধরে দিয়ে দিচ্ছে, নাও। হিসাবও করে না কয় টাকা যায়। বাহরাইন থেকে একবার প্রচুর সম্পদ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ দুর্ভিক্ষ চলে, তখন ওই সম্পদের দিক না তাকাইয়ে মসজিদে সালাতের টাইম সালাতে চলে গেলেন, যে কি আছে একটু দেখে নি। সে সালাত করে এসে সম্পদের কাছে বসলো, বৈশা সাহাবীদের ডাক দিল, তোমরা যে যা পারো নাও, নিতে থাকো সম্পদের স্তূপ। নিতে 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 আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার একটু বেশি দরকার ছিল, সে এত পরিমাণ মানে তার ওই যে ঝুলিতে ভরছে, এখন একা জাগাইতে পারে না। বলে রাসূল আপনি একটু আমাদের হেল্প করেন। না হবে না, তুমি নিচে যা পারো তাই না। এবার একটু কমাইছে, এখনো পারে না। এবার বলছে এখন একটু হেল্প করেন, বলছে না হবে না, তুমি একা যতদূর পারো ততদূর জায়গায় নাও। এবার করতে করতে কমাইতে কমাইতে যতদূর একা জাগাইতে পারছে নিচে। এইভাবে করতে করতে একটা সরিষার দানা পর্যন্ত পরিমাণ ওইখানে সম্পদ থাকা পর্যন্ত রাসূল ওখান থেকে উঠেন নাই। যখন একদম সবাই সব নিয়ে গেছে, উঠে চলে গেছে। এই আমার রাসূল। এই জন্য বাখিল্যপনা করা যাবে না। ওয়ালাম ইয়াহতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আপনি কখনো বাখিল্যপনা করতে পারবেন না, এটা রহমানের বান্দার অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা গেল ৬৬ নম্বর আয়াত সূরা লোকমানের, সূরা ফুরকানের। এরপর সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াত খুব খেয়াল করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এখানে তিনটা বিষয় আছে, এই জন্য আয়াত একটু বড়, খুব খেয়াল করে শুনবেন। আজকে জুমার খুতবায় আপনি একটা আয়াত বুঝে অন্তত বাসায় যান, আপনার আল্লাহ রহমত আপনার উপর নাযিল হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ এখানে বললেন কি, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এই প্রথম অংশ আয়াতের, যে তারা কারা, যারা পরে আসেন খেয়াল করেন, কারা এখানে কাদের নিয়ে আলোচনা হচ্ছে? আল্লাহ বা রহমানের প্রিয় বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য নিয়ে আলাপ হচ্ছে। তো তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন যে তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না।
খেয়াল করেন, আল্লাহ কিন্তু এখানে দিতে পারতেন ওয়াল্লাযীনা লা ইয়াবুদুনা, মানে তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ইবাদত করেন, অন্য কোন ইলাহার ইবাদত করেন। আল্লাহ কিন্তু এটা বলেন না। আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, আবুদুনা কিন্তু বলেন না, ইয়াদউনা মানে দোয়া করা, ডাকা। তাহলে রহমানের যারা প্রিয় বান্দা তারা আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কোন ইলাহকে ডাকে না, তারা শুধু আল্লাহকেই ডাকে, আল্লাহর কাছেই দোয়া করে। ইয়াদউনা শব্দের অর্থ হলো দোয়া করা। অ্যাকচুয়ালি দোয়ার মাধ্যমেই তো আল্লাহকে ডাকে। অনেক মুফাসসির বলছে, এটা ম্যাক্সিমাম মুফাসসিরগণই বলছে দোয়া করা। তাহলে খেয়াল করেন, আল্লাহ চায় তার বান্দারা যে কোনো প্রয়োজনে, যে কোনো দুনিয়ার প্রয়োজনে বা আখিরাতের প্রয়োজনে আল্লাহর কাছে সেটা চাক আগে। এটা আল্লাহর চাওয়া। আর বাস্তবতা কি দেখেন, আপনি বা আমরা কোনো কিছু চাওয়ার দরকার হলে আমরা হন্য হয়ে একজন হুজুর খুঁজি, হুজুরের দিয়ে একটু দোয়া করো। আপনি খেয়াল করেন আয়াতটা কি পরিমাণ আপনি তাচ্ছিল্য করতেছেন, আমাদের আলেমরাই তাচ্ছিল্য করতেছে, হয় তারা বুঝে নাই, নাইলে আল্লাহই ভালো জানে। অথচ তাফসীর ইবনে কাসির সব তাফসীর গ্রন্থ খুলে দেখেন কি বলা আছে এই আয়াত সম্পর্কে, যে আল্লাহ এখানে ইয়াদউনা শব্দটা দিতে পারতেন, মানে ইয়াবুদুনা শব্দটা দিতে পারতেন, না দিয়ে ইয়াদউনা দিয়েছেন, যে তারা আল্লাহর কাছে দোয়া করে না। এটা আল্লাহর সাথে, রহমানের বান্দা তারা দোয়া করার সময় আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। একদম পরিষ্কার বাংলা অর্থ, যে তারা দোয়া করার সময় আল্লাহর সাথে ইলাহান আখেরা, অন্য কোন ইলাহাকে ডাকে না। আর আপনি দেখবেন আপনার বাবা মারা গেছে, সে রাস্তায় রাস্তায় হন্য হয়ে খোঁজে, একজন ইমাম খোঁজে, একজন আলেম খোঁজে, তারা দিয়ে বাবার জন্য একটু দোয়া করাইবে, মসজিদে জেলাফি নিয়ে যায় একটু দোয়া করাইবে, ঠিক কিনা? অথচ আল্লাহ চাচ্ছেন, হে বান্দা তুই আমার কাছে বল, উদউনি আস্তাজিব লাকুম, পরিষ্কার সূরা মুমিনের 60 নম্বর আয়াত। তোমরা, আল্লাহ ডেকে বলতেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে বলতেছেন? তাহলে ওই ওখানে দেখেন উদউনি বলছে, ওই যে ইয়াদউনা উদউনি একই শব্দ। তার মানে তোমরা দোয়া আমার কাছে করো, আমি সাড়া দেব। অথচ আমরা এতটাই হতভাগ্য, আমরা যখন আমাদের কোনো কিছু দরকার হয় তখনই আমাদের সবার আগে মনে পড়ে মসজিদে জেলাপি দিতে হবে, তখনই আমার মনে পড়ে একজন ইমাম সাহেবের কথা, তখনই আমার মনে পড়ে একজন হুজুরের কথা, তার কাছে দৌড়ে যাই হুজুর আমার জন্য একটা, আমার বাবা মারা গেছে, আমার জন্য একটু দোয়া করেন। কপাল পরা সেই হুজুরও বুঝেই দেয় না বাবা মারা গেছে কার, আপনার। তাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন? আমরা আল্লাহ আপনার দিক তাকাই আছে যে এই বান্দা আমার কাছে চা। সূরা মুমিনের 60 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, কত পরিষ্কার কথা। অকালা রব্বুকুম, আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? উদউনি আস্তাজিব লাকুম, মানে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আমরা ডাকার সময় ওই যে মা আল্লাহি সাথে নিয়ে নিই ইলাহা না খেরা, অন্য আরেকজন ইলাহ। এবং আমি নিজের কানে শুনেছি, যারা এই উপমহাদেশের, এই ভারত উপমহাদেশের যারা হজ করতে যায়, বিশুদ্ধাকিদার আলেমদের মুখ থেকে শোনা, তারা নিজের চোখে দেখছে, তারা আরাফাতের ময়দানে গিয়েও নিজে নিজে দোয়া করতে চায় না। যখনই দেখে যায় লোকজন জড়ো, সেখানে যাই একজন আলেম বলে, হুজুর একটা হাত তোলেন, আপনি একটু দোয়া করে দেন। কি পরিমাণ কপাল পোড়া, দিনটারে কতটা বিকৃত ভাবে বলছে। আরাফাতের ময়দান যেখানে দোয়া কবুলের সর্বোত্তম জায়গা, সেখানে গিয়েও সে মাঝখানে একজন মাইকদম সেট করে আল্লাহর কাছে দোয়া চায়। মসজিদে যদি বলা হয় না সালাত শেষে বসেন সবাই একটু দোয়া হবে, দেখবেন পরে তাবারক আছে, সবাই বসে আছে, হুজুরে দোয়া করবে। এরপর আপনি এই যে বিশ্ব ইস্তেমা, আখিরি মোনাজাত নাম দিয়েছে, আখিরি কোত্থেকে পাইলো? আপনি দেখেন, আপনাকে আমি দিন বুঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে সাহাবীদের থেকে একদম বিশুদ্ধ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে যে আল্লাহ রাসূল এরকম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আরাফাতের দিন, এবং এত উপরে হাতটা তুলছে তার বগল দেখা যাচ্ছিল। আচ্ছা, ওই হাদিস অনুযায়ী সাহাবীরা পাত্তা না, যেহেতু রাসূল হাত তুলছে, পিছনে যাই আমরা সবাই দাঁড়াই, কই একটা বর্ণনা তো পাবেন না, ওই রাসূল একাই দোয়া করতেছে। কারণ আল্লাহ চাচ্ছে বান্দা তোমার প্রয়োজন, তুমি একা আমার কাছে বলো তোমার কি দরকার। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে বলো তোমার কি দরকার, তুমি আমাকে ডাকো। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখিরা, তুমি আমার সাথে অন্য কাউরে ডাইকো না। আপনি বাসে যাচ্ছেন, সামনে 10 পাউন্ড পড়ছে, 20 পাউন্ড পড়ছে, 30 পাউন্ড পড়ছে, পড়ে না? আপনি পরিষ্কার ভাবে বোঝেন, আপনি যখন পকেট থেকে টাকাটা বের করলেন, তার কিন্তু আগে নেই তো নাই, সেই যেই শুনছে এই 10 পাউন্ড, এই 20 পাউন্ড, এই 30 পাউন্ড, এই অমুক পাউন্ড, এই অমুক খানটা সামনে আছে, কে দান করবেন, যে টাকা চাচ্ছে সে নিজেও কিন্তু সালাত করে না। তখন টাকা পকেট থেকে বের করে দিলে কোন নেই, এটা আপনি আমাকে বুঝান তো ভাই। কারণ সে যাচ্ছে, আপনি একদম সহজ একটা হিসাব করেন, সে এতক্ষণ কিন্তু
ছিল না, যেই শুনছে এখানে একটা বিশাল খানকা আছে, দরবার আছে, পকেট থেকে টাকা বের করলে কেন? গাড়িটা যেন সুস্থে জায়গা মতো করছে, কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। সর্বনিম্ন দোয়া তো এইটা, আর নাইলে অন্য কিছু চাইলো। আচ্ছা এই যে এটা কি ডাকলো না আল্লাহকে? আল্লাহ কাছে দোয়া করলো না? দোয়া করার সে এই যে মাঝখানে একজন এই যে এখানে বুজুর্গ আছে, এই মাধ্যমে যদি আমি টাকা দিয়ে দোয়া করি তাহলে দোয়াটা হয়তো বা তাড়াতাড়ি হবে। এই আয়াতে কি তাই বোঝা যায়? আপনি দরকারে আজকে গিয়ে 100টা তাফসীর খুলে দেখেন কি বলতে চাইছেন। আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা দোয়া করো বা তোমরা ডাকো, ইলা মা আল্লাহি, মানে তোমরা দেখো না আল্লাহর সাথে, মানে আমার সাথে অন্য কোন ইলাহাকে নিয়ে তোমরা দেখো না, আমাকে দেখো না, তোমরা আমার কাছে বলো, সরাসরি আমার কাছে বলো। বুঝেন কিনা? সুতরাং আপনি যদি আল্লাহর সাথে অন্য কাউকে মাধ্যম সেট করে আল্লাহর কাছে কোনো কিছু চান, সেটা কিন্তু শিরক হয়ে যাবে। এবার যদি আপনি বলেন না আপনি শিরক না হয়, তাহলে কিন্তু এই আয়াতটা লঙ্ঘন করলে আপনি। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে চাও, সরাসরি তুমি আমার কাছে চাও। বুঝেন না? এরপর পরের অংশ বলছেন কিনি, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং রহমানের যারা প্রিয় বান্দা তারা কোনো মানুষকে হত্যা করে না ন্যায়সঙ্গত কারণ ছাড়া। খেয়াল করেন, এখানে যদি আল্লাহ ইল্লা বিল হক এই শব্দটা না দিতেন, কোরআন কাফেররা এখানেই শেষ করে দিত। কারণ তাহলে দুনিয়াতে কোনো বিচার ব্যবস্থাই থাকতো না। আপনি খেয়াল করেন ওয়ার্ড সিলেকশন। আল্লাহ যদি বলতেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, বাস শেষ আয়াত, যে তোমরা কোনো প্রাণী কোনো মানুষকে হত্যা করবে না যেটা হত্যা করা আল্লাহ হারাম করেছেন, এখন তাহলে কোন মানুষকে আপনি হত্যা করতে পারতেন না। মানুষকে হত্যা কিন্তু করা জায়েজ আছে, কখন? ইল্লা বিল হক, যখন সে আরেকজনকে হত্যা করছে, সে 10 জনের হত্যা করছে, তখন আপনি বিচার করবেন না তাকে। তাই দুনিয়ার মানে আপনি ন্যায়সঙ্গত কারণ বা কোরআনের আইন অনুযায়ী বা ন্যায়সঙ্গত কারণে কেউ যখন সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে যায়, মানুষ হত্যা করতে থাকে, তখন তাকে থামাই দেওয়ার জন্য তাকে হত্যা করা কি জায়েজ না? এই জন্য আল্লাহ বলছে ইল্লা বিল হক, মানে অবশ্যই হত্যা করা একটা মহা অপরাধ, কিন্তু ন্যায়সঙ্গত কারণে হত্যা করা জায়েজ। সেটা আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে শাস্তি দিতে হবে। বুঝছেন কিনা? কিন্তু এছাড়া কেউ যদি হত্যা করে, এটা কিন্তু একটা বিশাল কবিরা গুনাহ। শোনেন, শিরক যে করে সে কিন্তু কখনোই জান্নাতে যেতে পারবে না। এরপরে সব থেকে, ও তো একদম স্থায়ী জাহান্নামী, কিন্তু এরপরে বেশি সময় জাহান্নামে যারা থাকবে তাদের ভিতর প্রথম শ্রেণী হলো যারা মানুষ হত্যা করে, যারা কোনো কারণ ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা মানুষকে হত্যা করে, তারা দীর্ঘস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। বুঝছেন কিনা? এই জন্য দেখবেন বিভিন্ন হাদিসে এ ব্যাপারে কথা আছে বা এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস আছে, আল কাতিলু লা ইউরিসু, যে হত্যাকারী ব্যক্তি কখনো ওয়ারিশ পাবে না, মানে উত্তরাধিকারের সম্পত্তি পাবে না। কেউ যদি হত্যাকারী থাকে পরিবারে বা করছে, তাকে তার জন্য উত্তরাধিকারী সম্পত্তি প্রযোজ্য না। এরপর কিসাসের কিছু নিয়ম আছে, ইসলামে হত্যার কিছু নিয়ম আছে, যেমন লা ইকতালু মুসলিমান বিকাফিরান, মানে আপনি কোনো কাফেরের পরিবর্তে কোনো মুসলমান বা ইমানদার ব্যক্তিকে হত্যা করে সমতা আনতে পারবেন না। এইভাবে হত্যার কিছু বিধান আছে। সুতরাং হত্যা একটি কবিরা গুনাহ, এগুলা থেকে যে কোনো প্রাণী মানে কোন রকম বৈধ কারণ ছাড়া আপনি হত্যা করতে পারবেন না। এরপরে এখানে কিন্তু এতে 3টা বিষয়, কয়টা গেল? 2টা গেছে। কিন্তু 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচার করে না। জিনা ব্যভিচার নিয়ে তো অন্তত 10টা খুতবা দেওয়া যায়। এই সমাজটা জিনা ব্যভিচারে ভরপুর না, একদম সয়লাভ হয়ে আছে। অথচ আল্লাহ কি বলছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই এটা মন্দ পথ, শয়তানের পথ। তোমরা জিনার ব্যভিচারের নিকটেও যাই না, করা তো দূরের কথা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যাই। নিকটে যাওয়া মানে কি জানেন? এই যে দেখেন, এখন টিভি চ্যানেল খুলবেন আপনি, এই যারা আমাদের বিনোদন জগতে যারা কাজ করে, এরা প্রত্যেকটা একটা জিনা কর না, এর নাম উল্লেখ করা লাগে। এদের কাজ হলো জিনাকে প্রমোট করা, এদের বিজনেসটাই এটা ক্যারিয়ারই এইটা, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয় এই জিনাখোরদের ব্যাপারে, হয় না? এবার সমাজে রন্ধে রন্ধে দেখবেন 18 বছর বয়সে বিয়ের বয়স হয় না, কিন্তু 10 বছর বয়সে মেয়ের বা ছেলের প্রেম করার বয়স হয়। এরপর তারা দুইজনে চুটিয়ে প্রেম করে, এরপর বাবার কাছে যায়, তাও বাবার চোখে লাগে না। কিন্তু যখন 18 বছর হয়েছে বা 15 বছর, আপনি 17 বছর একটা মেয়েকে বা ছেলেকে বিয়ে দিয়ে দেখবেন আইন এসে হাজির হইবে, আইন আপনার সামনে চলে আসবে যে এটা ব্যভিচার, মানে এটা হচ্ছে, এটা অবৈধ হচ্ছে আইনত। অথচ দেখা যায় এই ছেলে মেয়েরা 10-12 বছর থেকে জেনায় লিপ্ত হয়। কারণ এই সমাজ ত্রুটিপূর্ণ, এই সমাজে বিবাহকে অনেক জটিল করা হয়েছে, আর ব্যভিচার যৌনতাকে অনেক সহজ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় ব্যভিচারকে।
সুতরাং আমাদের যারা রহমানের যারা প্রিয় বান্দা তারা কখনো জেনা ব্যভিচারের নিকটবর্তী হবে না, পড়া তো দূরের কথা। এবং এটা এর শাস্তি অনেক ভয়াবহ। এই পরে অংশে বলা হয়েছে যারা এই যে অপরাধগুলো করবে, কি কি অপরাধ খেয়াল করছেন? প্রথম কি? এক নম্বর। 2 নম্বর কি? এই 2 নম্বর মানে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা, আবার আল্লাহ ছাড়া অন্য কাছে দোয়া করা। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা ব্যভিচার করে। এই 3 শ্রেণীর কাজ যারা করবে তারা অবশ্যই সাক্ষাৎ লাভ করবে ইয়ালকা আসামা, আসামা নামক একটা জাহান্নামের প্রকোষ্ঠের। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আসামা বলতে আল্লাহ তাআলা এখানে একটা জাহান্নামের প্রকোষ্ঠকে বুঝাইছেন। জাহান্নামের মধ্যে একটা স্পেশাল জায়গা যেখানে এই অপরাধগুলো যারা করবে তাদেরকে রাখা হবে, বুঝেন না? যেমন সাকার নাম, সাকার হলো জাহান্নামের একটা প্রকোষ্ঠ যেখানে বেনামাজিরা থাকবে, এরকম জাহান্নামের ভিতর আর একটা প্রকোষ্ঠ। তো এই জন্য আপনি এইসব যারা রহমতের প্রিয় বান্দা তারা এই অপরাধগুলো থেকে নিজেকে সেভ করে রাখবে। এরপরে দেখবেন 69 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইউদআফ লাহুল, মানে ইউদআফ মানে বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে, কেউ কেউ বলছে দ্বিগুণ করা হবে, লাহুল তাদের জন্য, ইউদআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের আযাবকে বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তারা খুব অপমানিত অবস্থায়, খুব বিপর্যস্ত অবস্থায় চিরকাল ওখানে থাকবে। তারা ওই যে উপরের অপরাধগুলো বলছে একটু আগে, খেয়াল করছেন? এই জন্য আমাদের সার্বক্ষণিক কি করতে হবে? আল্লাহর কাছে তওবার উপরে থাকতে হবে। এরপরে আজকে যারা জুমার খুতবায় আসছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, নিয়মিত টাইমলি জুমার খুতবায় আসায়। এখন যে বিষয়টা বলবো একটু খেয়াল করে শুনবেন, কেউ মনোযোগ খারাপেন না। এতক্ষণ যে রহমানের বান্দার বৈশিষ্ট্য বললাম, এর ভিতরে গুনার কথা বলছি না যে এই গুনাহগুলো করলে এই শাস্তি। এরপর পবিত্র কুরআনের সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, আপনি যদি এই আয়াতটা বুঝতেন আপনি সিজদা থেকে মাথা উঠাতেন। এই আয়াতটা মুমিনদের বেঁচে থাকার অবলম্বন। এই আয়াতটা আমাদের প্রেরণা যোগায়, এই আয়াতটা আমাদের সাহস যোগায়। এই আয়াতটা যারা জাহান্নামকে ভয় পায়, জান্নাতকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, এই আয়াতটা তাদেরকে সান্ত্বনা দেয়। এই আয়াতের তাফসীর কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। সেই আয়াতটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ এতক্ষণ বললেন না যে এই জেনার শাস্তি এইটা, হত্যা করলে এইটা, অপচয় করলে এইটা, আমরা বর্ণনা করলাম না? এখন আল্লাহ বলছেন তারা না, এই শাস্তিগুলো তাদের জন্য না যারা তওবা করে এবং ঈমান আনে এবং আমলে সালেহ করে। তাহলে তাদেরকে আল্লাহ কি করবেন? তাদেরকেও শাস্তি তো দিবেন না, বরং তাদের এই যে গুনাহগুলো হয়েছে না, এই গুনাহগুলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সওয়াব দিয়ে ট্রান্সফার করে দেবেন। আপনি বোঝেন কিছু? মুমিনরা বেঁচে আছে এই আয়াতের আশা। আমরা সবাই গুনাহগার, গুনাহ করি না? আমরা প্রত্যেকে গুনাহগার। আমার গুনাহ যদি আপনি জানতেন, হয়তো বা আমার এখানে সালাদি পড়তে আসতেন, বা আপনার গুনাহ যদি আমি জানতাম, যে তাহলে আপনার ওই মসজিদে ঢুকতেই দিত না হয়তো বা, সুলাইমান ভাই তুমি এই মসজিদে ঢুকতে পারবে না, তুমি এত খারাপ। কিন্তু আমাদের সবার গুনাহ কে জানেন? কিন্তু আমরা বেঁচে আছি না, তার মানে আল্লাহ কিন্তু আমার সামনে সুযোগ দিয়ে রাখছে, আমি তওবা করতে পারি না। একটু পরিষ্কার ভাবে বোঝেন, বর্তমান বিশ্বের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিদের তালিকা করলে খালি চোখে যে কেউ স্বীকার করবে, এবং ওদের ধর্মের লোকেরা স্বীকার করবে। এই যে নেতানিয়াহু, এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, কত মানুষকে হত্যা করছে, সে কত বাচ্চাকে হত্যা করছে না? কিন্তু এই আয়াত বলে সে যদি অনুতপ্ত হয়, এখন যেহেতু মারা যায় না, মারা গেছে, সর্বশেষ খবর অনুযায়ী নেতানিয়াহু কি মারা গেছে, নরেন্দ্র মোদী কি মারা গেছে, ডোনাল্ড ট্রাম্প কি মারা গেছে, আমরা যতদূর জানি এখন পর্যন্ত মারা যায় না। কিন্তু এই আয়াত অনুযায়ী তারা যদি এখনো অনুতপ্ত হয়, তারা যদি তওবা করে, তারা যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে তারা আপনার আমার আগে জান্নাতে যেতে পারে। আপনি শয়তানের একটা অন্যতম কৌশল হলো, শয়তান আল্লাহকে যতটা ভয় পাওয়ার দরকার মাঝে মাঝে তার থেকে বেশি ভয় পাওয়া যায়। মানে অনেক গুনাহগার এত গুনাহ করছে, চিন্তা করে এখন তওবা করে লাভ কি, আমার দিক কাজ হবে না। এইটা শয়তানের কাজ। যখন আল্লাহকে যতটুকু ভয় পাওয়া দরকার তার থেকে বেশি ভয় পায়, তার মানে এই শয়তান ঢুকছে আপনার ভিতরে। আল্লাহ পরিষ্কার বলা হয়েছে যে বান্দার ওই পরিমাণ গুনাহ করার ক্ষমতাই নাই।
যেটা আমার আল্লাহ ক্ষমা করতে পারে না বা ক্ষমা করে না। 2003 সালে আমি তখন কলেজে পড়ি, এরশাদ শিকদারের ফাঁসি হয় 2003 সালে। তখন ওই পত্রিকাটা হঠাৎ করে হেডলাইন দেওয়া, তখন তার পত্রিকা পড়ার বয়স না, এরপরে দোকানে রাখা ছিল পড়ি। তখন এরশাদ শিকদারের ওই হেডলাইনটা প্রথম আলো করছিল, যে যখন তাকে নিয়ে যাওয়া হয় ফাঁসি 2 রাকাত সালাতের জন্য, তখন বলছে সালাত পরে আর কি করবে, অজরে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে সালাত পরে কি হবে, আল্লাহ কি আমার ক্ষমা করবে? তখন ইমাম সাহেব বলছে তোমার এই শব্দটাই হয়তো আল্লাহ তোমার ক্ষমা করে দিচ্ছে, আল্লাহ সম্পর্কে তোমার এই ধারণাটাই আল্লাহ হয়তো তোমার ক্ষমা করে দিচ্ছে, 2 রাকাত সালাত করার সময় আছে। তখন সে সালাতে দাঁড়িয়ে গেল। এই জন্য আমরা কারো সম্পর্কে নেগেটিভ রাখবো না। জান্নাত কার, জাহান্নাম কার? সে যদি কাউরে দেয়, ফেরাউনকেও যদি জান্নাত দেয়, আপনি কিছু করতে পারবেন? আবু জাহলও যদি জান্নাত দেয়, আপনি কিছু করতে পারবেন? করার আছে, দিবে না দেবে সেটা আমরা ভালো জানি, কিন্তু যদি দেয় আপনি কিছু করতে পারবেন? সুতরাং কোন মানুষকে তওবা থেকে ফেরানো যাবে না, সে যত বড় অপরাধী হোক, সে যত বড় অপরাধী হোক। তাকে যেহেতু আল্লাহ বাঁচিয়ে রাখছেন, তার মানে তাকে একটা সুযোগ দিয়ে রাখছেন, আয় বান্দা এখনো ফিরে আয়, তুই কত অপরাধ করছো। বনি ইসরাইলের এক লোক 100 হত্যা করার পর, বুখারী মুসলিমের বিশুদ্ধ সনদে আছে, হাদিস এসেছে মুত্তাফাকুন আলাইহি, যে 100 হত্যা করার পর, 99টা হত্যা করার পর সে এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেল যে আপনি আমাকে, আমি ভালো হয়ে যেতে চাই, তওবা করতে চাই, আমাকে একটু তওবা শিখিয়ে দেন। সেই লোক বলতেছে তুই কিসের তওবা করবি বেটা, তুই 199টা লোকটা হত্যা করছো, তোর তওবা কবুল হবে না আল্লাহর দরবারে। তখন তাকে হত্যা করলো সে। এই 100 পূরণ হইল। 100 পূরণ হওয়ার পর আর এক আলেমের কাছে গেল, যাই বললো, সে মুসলিম ছিল, যে আপনি আমাকে একটু শিখাই দেন তো আমি ভালো হয়ে যেতে পারি, তওবা করতে চাই, আমি আর গুনাহ করবো না। বলছে তাহলে তোমার এখানে থাকলে হবে না, অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন, তুমি অন্য একটা এলাকা বললো সেখানে যাও, সেখানে লোকজন ভালো, এখানে মানুষ, এখানে সব পাপ আছে, এখানে থাকলে তুমি আর ভালো হইতে পারবে না, তুমি তওবা অবশ্যই কবুল হবে, তুমি সেখানে যাও। তারপর সে সেখানে রওনা দিল, পথে মারা গেল। আমরা সবাই এই হাদিস জানি, এটা কিন্তু গল্প না, এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, মুত্তাফাকুন আলাইহি। তো সেইটা পথের মধ্যে মারা গেল। তারপরে এর ব্যাপারে বহু তাফসীরকারক বলছে যে আল্লাহ তাকে একটু জান্নাতের ওই ইমাম সাহেবের দিকের রাস্তার দিকে আঁকাই দিল, ওই আলেমের রাস্তার পথের দিকে আগে, যেখানে সে তওবার উদ্দেশ্যে যাচ্ছিল। এরপরে 2 দলের রহমতের ফেরেশতা আসলো, জাহান্নামের ফেরেশতা আসলো, তাকে অবশেষে তর্কাতর্কির পরে রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা জান কবুল করে সে কোথায় গেল? জান্নাতে গেল। কারণ কি? সে কি আসলে কোনো আমল করতে পারছিল? তওবা করতে পারছে, অ্যাকচুয়ালি জাস্ট মনে আনছে, খেয়াল করছেন, সে কিন্তু তওবার বাক্যগুলো বলতেও পারে না, মন স্থির করছিল যে আমি তওবা করব। তওবা কেমনে করতে হয় তাই তো জানে না সে। তারপর আল্লাহ তাকে জান্নাতে। আপনি কি বোঝেন ইসলাম সম্পর্কে? আপনি কি বোঝেন? আপনি ফিরে আসুন ভাই, এখনো ফিরে আসেন, এখনো বিশুদ্ধ আকীদার দিকে ফিরে আসেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। এরপর সর্বশেষ যে জাহান্নামী ব্যক্তি, তাকে যখন জাহান্নাম থেকে তোলা হবে, হামাগুড়ি দিয়ে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকটাকে আমি চিনি। এই লোকটা যখন জাহান্নাম থেকে তাকে তোলা হবে, সে তো এতদিন জাহান্নামে পোড়া হয়েছে, তাকে সে বিধ্বস্ত অবস্থায় থাকবে না, করুণ অবস্থায় থাকবে না? তখন তাকে অর্ডার করা হবে, আল্লাহ ফেরেশতাকে বলবে তোমরা তার বড় বড় গুনাহগুলো বাদ দিয়ে ছোট ছোট গুনাহগুলো তাকে স্মরণ করাই দাও, দেখো সে স্বীকার করে কিনা। তখন ওই লোকটা তো এমনি ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, এতদিন সে জাহান্নামে ছিল। তখন ফেরেশতারা তাকে ছোট ছোট যে গুনাহগুলো, সেগুলো স্মরণ করাই বলবে তুমি কি এই পাপটা করছো? সে তখন অস্বীকার করার মতো অবস্থায় থাকবে না, সে বলবে হ্যাঁ জি করছি। ভয় কাজ করবে, যদি আমি অস্বীকার করি আল্লাহ যদি আবার জাহান্নামে দেয়, এই জন্য যা বলবে বলবে হ্যাঁ করছি। এরপরে করার পর আল্লাহ বলবে ঠিক আছে, যে অপরাধগুলো সে স্বীকার করছে ছোট ছোট, এই প্রত্যেকটা অপরাধের বিনিময়ে তুমি তাকে একটা নেকি দাও। তখন এই কথা শুনে ওই জাহান্নামী ব্যক্তি সে বলে উঠবে তাহলে আমার তো আরো পাপ আছে, বুঝেন কিনা? এই সুযোগ পাই আসে, আমার আলো পাপ আছে আল্লাহ, এগুলো তো আপনি জিজ্ঞেস করলেন না। একটাকে সে আতঙ্কে ছিল যে এই পাপগুলো নেই, আল্লাহ জিজ্ঞেস করে আবার আমার জাহান্নাম পাঠায়। তার থেকে এখন যেই শুনছে যে আল্লাহ প্রত্যেকটা পাপকে সব দ্বারা ট্রান্সফার করতে, তখন সে নিজ থেকে বলতেছে আল্লাহ আমি তো আমার অমুক পাপটা দেখতেছি না, আমার অমুক পাপটা দেখতেছি না। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে হাসলেন যে তার দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গেছে, বুঝেন কিনা? তাহলে এই জন্য আপনি আল্লাহর তওবা থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আপনার তওবা থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয় যে তারা নিরাশ হয়ে যায়, হতাশা কুকুরের লক্ষণ। তার মানে আপনি গুনাহ করতেই থাকবেন বিষয়টাও কিন্তু তা নয়। আপনি যে তওবার সুযোগ পাবেন কে আপনাকে গ্যারান্টি দিয়েছে বলেন দি? অনেকে আবার ভাবতে পারে ঠিক আছে তাহলে গুনাহ করতে থাকে, এইবার মৃত্যুর আগে কোপাই দিমান ইনশাআল্লাহ, আপনি চান্স পাবেন। এইখানেই কিন্তু ঝামেলা, শয়তান কিন্তু আপনাকে এখানেই বলিয়ে রাখে। আপনি যত আগে তওবা করবেন, যত আগে রেকটিফাই হবেন, যত আগে পরিশুদ্ধ হবেন, আপনার আখিরাতটা তত সুন্দর হবে।
আপনার পরকালটা তত সহজ হবে। আপনি যদি অনেকে কিন্তু মনে স্থির করে রাখে, হ্যাঁ ভাই নামাজ পড়বো, রোজাও রাখবো, পর্দাও করব, সব মানবো, একটু বয়স হইল। অনেকে এটা মুখে না বললেও মনে ম্যাক্সিমাম মানুষ এই ধারণাই করে, ঠিক আছে আমি এই সবই করবো, তাই পরে। এটা হলো শয়তানের একটা চাল। আপনি যদি বুঝতেন যে আমি ঠিকই, পরে যদি আপনাকে আল্লাহ করার সুযোগও দেয় তারপর আপনি ক্ষতিগ্রস্ত। কারণ ওই যে আপনি এই দুনিয়াকে আরেকবার পাবেন, আপনি যত বেশি নেকামল করে যেতে পারবেন দুনিয়া থেকে, আপনি তত লাভবান। বুঝেন না? এই জন্য আর আল্লাহ না করুক যদি আপনি সুযোগ না পাইলেন, তাহলে তো গেছে সব। এই জন্য হঠাৎ মৃত্যু কিন্তু কাফেরদের জন্য গ্রেফতার। জানেন যে হঠাৎ করে কিছু মানুষ মারা যায় না, এরা কিন্তু গ্রেফতার, তাকে তওবার সুযোগ দেওয়া হয় নাই। যেমন ফেরাউনও কিন্তু ওই ডুবতে তওবা করতে চাইছিল, কিন্তু কাজ হয় নাই, তখন তো সময় শেষ। বুঝলেন না? তখন তো মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, তার ডুবতেছিল আর উঠতেছিল। বুঝছেন কিনা? এই জন্য মৃত্যু আসার পূর্বেই আপনাকে তওবা করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি সামনে পিছনে কোনো গুনাহ আছে? অথচ সে দিনে অন্তত 70 বার বা 100 বার কোনো বর্ণনায় তওবা করতে, যার সামনে পিছনে সব গুনাহ মাফ। আর আমরা একটা বার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা বের হয় না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। সবথেকে ছোট তওবা কি বলতে পারেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই খালি টাইম পাইবেন, মানে একা একা বসে আছেন, কোনো কাজ নাই, জিকির করেন। এতে তসবিহ লাগে না, তসবিহ লাগে না, এটা হলো শোডাউন। তসবিহ দিয়ে কখনো জিকির করবেন না, জিকির করবেন আল্লাহ দেখবে, আল্লাহ বুঝবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই তওবাটা যে পড়বে সে যুদ্ধের ময়দান থেকে পালাই গেলেও তারে ক্ষমা করা হবে। আর আমরা যে সব তওবা করি, এই বাক্য, এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এটা কিন্তু কোন হাদিস দ্বারা বিশুদ্ধ না। এই তওবা চলে সমাজে নাকি? আপনারা দেখেন বিশুদ্ধ, এই আপনারা এই সাইদুল ইস্তিগফার কে কে পারেন? সাইদুল ইস্তিগফার মুখস্থ কার কার দেখি তো? দুজন মাত্র। আল্লাহু আকবার। কি বলেন? সাইদুল ইস্তিগফারের ব্যাপারে কি বলা হয়েছে জানেন? কেউ যদি সকালবেলা সাইদুল ইস্তিগফার পড়ে, মানে দিনের মধ্যে যে কোনো এক সময় সাইদুল ইস্তিগফার পড়ে, আর ওই দিন যদি সে মারা যায়, তাহলে সে বিনা হিসেবে জান্নাতি। আর কেউ যদি রাত্রে মারা যায়, ওই রাত্রে যদি সাইদুল ইস্তিগফার পড়ে, মানে যদি রাত্রে মারা যায়, বুখারীর হাদিস, তাহলে সে জান্নাতি। তার মানে আপনার উচিত কি? ফজরের পর সাইদুল ইস্তিগফার পড়া, আর মাগরিবের পরও সাইদুল ইস্তিগফার পড়া নিয়মিত। আল্লাহুম্মা গফিরলি, এটা কার কার মুখস্থ? আর দুইজন মাত্র। তারপর আপনি দেখেন এই যে দোয়া, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমাদের শেষ বৈঠকে যে পড়ি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইতেছেন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কার কার মুখস্থ আছে? শেষ বৈঠকে পড়তে হয়। আপনারা দোয়ার বাক্যগুলো শিখবেন, বুঝেন না? নাইলে কিন্তু কপালে দুর্ভোগ আছে। আপনি যদি মানে বিশেষ করে তওবার, আমাদের প্রচুর অপরাধ হয়ে যায়, আপনি কিছু অপরাধ হয়তো বা নিজে জানেনও না। এই জন্য আপনি যদি তওবার বাক্যগুলো আপনার মুখস্থ না থাকে এবং ভুল তওবা করেন, মাঝে মাঝে তওবার কিছু বাক্য সুন্দর করে বাংলায় বানাই নেবেন নিজে। আরবিগুলো তো থাকবেই, নিজের কিছু আছে যেগুলো আরবিতে ওইভাবে আপনি পাচ্ছেন না, তখন আপনি নিজে বানাই দেবেন। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে রব্বুল আলামিন, আমি যত গুনাহ করেছি, জানিয়া না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, চোখের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, শয়তানের দোকায় পড়ে, গুনাহ সগীরা, গুনাহ কবিরা, শয়তানের দোকায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, সকল প্রকার গুনাহ হইতে আপনার কাছে ক্ষমা চাই। এগুলো বাংলায় বানাই নেবেন, সেজদায় দোয়াগুলো বলবেন, বুঝলেন না? এই জন্য আপনারা দোয়ার বাক্যগুলা মুখস্থ করবেন। আর রহমানের বান্দার যে বৈশিষ্ট্যগুলা বলা হয়েছে, এইগুলা আপনারা একটু নিজেরা পড়াশোনা করবেন। আমরা এই রহমানের বৈশিষ্ট্যগুলা প্রথমে বলছি যে কেউ চাইলেই কিন্তু আল্লাহর বান্দা হইতে পারে না, আল্লাহর গোলাম হইতে পারে। আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর দাস হওয়ার জন্য কি কি কোয়ালিটি থাকা লাগবে? 63, 64, 65, 66, 67, 68, 69, 70, এই 8টা আয়াতে আমরা চেষ্টা করলাম ধারণা দেওয়ার। আপনারা এগুলো নিয়ে আরো পড়াশোনা করবেন, কোনো প্রশ্ন তৈরি হলে আমাদের কাছে বলবেন। আর আজকে এই যে আলোচনা হয়েছে, এখান থেকে আমাদের সালাতের শেষে, ফরজ সালাতের মধ্যে একটু প্রশ্ন উত্তর পর্ব আছে। যারা মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, কিছু প্রশ্ন করবো আমি, যদি আপনি উত্তর দিতে পারেন, আপনি পুরস্কার পাবেন। আজকে এই সালাতের পর একটু বসবেন, সর্বোচ্চ 5 মিনিট নেব বা তারও কম, ঠিক আছে? আপনারা এই জন্য একটু আগে আসবেন, অনেকে তো পরে আসছেন, কিছু করার নাই। যারা আগে আসছে তারা প্রশ্নের উত্তর পারবেন। আমি পুরো আলোচনা থেকে আমি আপনাদের কিছু প্রশ্ন করবো, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই হলো কথা। আল্লাহ আমাদেরকে আজকে যে আলোচনা শুনছে, এই সকল আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা পরে যারা আছেন আমি আমার একদম প্রথম থেকে একটু এক নজরে আপনাকে বলে দিই। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। 63 নম্বর আয়াতে সূরা ফুরকানে, যেখান থেকে রহমানের বান্দা বলছে, রহমানের বান্দা আর দয়াময় আল্লাহর বান্দা তারা যারা জমিনে যখন চলে, এক নম্বর বৈশিষ্ট্য তারা নম্রভাবে চলে, যেটা সূরা লোকমানেও বলা হয়েছে, আমরা আলোচনা করেছি। ওই আয়াতে 2 নম্বর বৈশিষ্ট্য ছিল, এখানে 2টা বৈশিষ্ট্য ছিল রহমানদের বান্দা। সেটা হলো যে তারা যখন জাহিলদের কাছে ওয়াখাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা যখন জাহিলদের সাথে কথা বলে তখন তারা বিতর্ক এড়িয়ে চলে, তারা বলে সালাম, কোনো বিতর্কে যায় না, কুতর্কে যায় না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা ওয়া যাদিলহুম বিল্লাতি হিয়া হাসান। যখন তোমরা দাওয়াতে দাও, তখন যখন তোমাদের যদি কোনো প্রয়োজনে বিতর্ক করতে হয়, হিকমা সহকারে দাওয়াত দেবা, তখন তোমরা উত্তম পন্থায় বিতর্ক করো, কোনো কুতর্ক করতে নিষেধ করা হয়েছে। সূরা কাসাসে আল্লাহ পরিষ্কার বলছেন, ইজা সামিউল লাগওয়া, যখন তারা কোনো অনর্থক কথাবার্তা শোনে, আরাদু আনহু, তারা নিজেদের গুটিয়ে নেয় ওখান থেকে। সূরা কাসাসের 55 নম্বর আয়াত, একই কথা, বুঝছেন কিনা? এই জন্য জাহেলদের সাথে কোনো রকম বিতর্কে আপনি যাবেন না, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। এখন নম্রভাবে দুনিয়া চলবেন, 2 নম্বর জাহেলদের সাথে কোনো বিতর্কে যাবেন না। 3 নম্বর হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাত কাটায় আল্লাহর সেজদায়, আল্লাহকে সেজদা দিয়ে এবং দাঁড়িয়ে, মানে সালাত করে, তাহাজ্জুদ করে, সোজা কথা কিয়ামুল লাইল করে। এটা নিয়ে বহু আলোচনা করা যেত, আমরা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের কিয়ামুল লাইলের অন্যতম সেরা সুযোগ কখন? রমজান। রমজানে আমরা কি করি আল্লাহ জানে, এগুলো নিয়ে আলোচনা করলে জুমার খুতবা শেষ হবে না, যে কি করি, কিয়ামুল লাইলকে কি পরিমাণ নষ্ট করি আমরা। মুসলধারে চলে না, অথচ ধীর স্থির ভাবে আপনি কিয়ামুল লাইল করবেন, এটা ইন্ডিভিজুয়ালি করা উত্তম, বুঝলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে কিন্তু জামাতে পড়েন না, তিনি বলছে যারা বাসায় পড়ে কিয়ামুল লাইল, সেটাই কিন্তু উত্তম। জামাতে পড়াও যায়, কিন্তু যেখানেই পড়েন আপনি সুন্দরভাবে আল্লাহকে সিজদা দেবেন এবং আল্লাহর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন। লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়াম, আল্লাহর জন্য তারা দাঁড়িয়ে থাকে এবং সিজদা দেয়, দাঁড়ানোর তো সুযোগ পায় না। এই যে 20 টাকার তারাবি যারা পড়ে, এরা কি পড়ে? আমার নিজের চোখে দেখা, মুরব্বীরা উঠতে পারে না, উঠে যাই, দাঁড়াইছে, আবার সিজদা গেছে। কারণ ইমাম তো চালু, ইমামুল ইয়ং, আর মুসল্লি মুরব্বী। মুসল্লি উঠতে উঠতে উনি তো সূরা ফিল থেকে নাচ, আবার কি ফিল থেকে নাচ, এরকম পারে না, তো সূরা ফিল করতে 5 সেকেন্ড লাগে, তো ওই সূরা ফিল করে উনি সিজদা গেছে, উনি রুকু দিয়ে উঠে সোজা দাঁড়াইতে পারে না। এই কিয়ামুল লাইল, দাঁড়ানোরই সুযোগ পায় না। এই কিয়ামুল লাইল এই দেশে চলে না, এটা উগান্ডার কথা বলতেছি আমি, এইটা না কিন্তু, বুঝছেন কিনা? এরপর হলো 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। যারা রহমানের বান্দা, তারা ইবাদত করার পরও তারা ভয়ে থাকে, আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে পানা চায়। এরা রহমানের বান্দা বৈশিষ্ট্য। ভাব নাই না, ওরে আমি তো অনেক ইবাদত করি, আমি তো জান্নাতে চলেই গেছি। তারা সব সময় আল্লাহর কাছে তওবা চায়, এটা 4 নম্বর বৈশিষ্ট্য। এরপর হলো 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা এই দুটার মাঝখানে অবস্থান নেয়, মধ্যম পন্থা অবলম্বন করে, বুঝছেন? এটা হলো রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য। এরপর 6 নম্বর বৈশিষ্ট্য হলো, এগুলাতেই কিন্তু প্রশ্ন হবে, ক্যালকুলেশন শুনতে হবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো 68 নম্বর আয়াত, এখানে 3টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সেটা হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখিরা, তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডাকে না। দোয়া করার সময় আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডাকে না, আল্লাহর কাছেই দোয়া করে, অন্য কারোর মাধ্যম স্থির করে দোয়া করে না, যা বলা সরাসরি আল্লাহর কাছেই বলে, বুঝেন কিনা? এখানে একটু কথা বলতে ভুলে গেছি, এটা তো আলেমদের কথা বললাম, ইসলামপন্থীদের কথা, যারা হুজুর চেক করে দোয়া করে। কিন্তু যারা প্রচলিত ক্ষমতার রাজনীতি করে, তারা কি করে? আল্লাহ ডাকতে, তাকে ছাড়া অন্য কাউকে ডাকতে কি করছেন? নিষেধ করছেন। বরং পরিষ্কার আরো বলছেন যে উদুনি আস্তাজাব লাকুম, মানে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে অথচ যারা ক্ষমতার রাজনীতি, তারা নেতা নেত্রীর নামে জিকির করে না, করে কিনা? অনেকের নেতার নাম জামাল হোসেন, তাহলে কি জিকির করে? জামাল হোসেন, হোসেন জামাল, করে কিনা? তাহলে তারা কি মুসলিম আছে? এই এক অনুযায়ী কখনোই মুসলিম থাকতে পারে না। যারা মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, যারা মানুষের মত এইরকম জিকির করে, তারা তো মুসলমান নয়, তারা একদম নির্ভেজাল কাফের, এবং তাদের যারা সমর্থক তারাও কাফের। এইটা ইসলামের সহজ ফতোয়াগুলোর মধ্যে অন্যতম একটি। এই ফতোয়া দেখতে আলেম হওয়া লাগে না, আপনি পরিষ্কার আলেম আয়াত চকচক করতেছে,
যারা নেতা নেত্রীর নামে এরকম জিকির করে, অথচ আল্লাহ জিকির করতে বলতে ডাকতে বলতেছে শুধু কারে তাকে। আমরা কি মোহাম্মদ এভাবে জিকির করতে পারবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি জিকির করা না যায়, তার নামে যদি জিকিরের মতো করে ডাকা না যায়, তোমার নেতা নেত্রী কে ভাই? উনি কে? উনি জান্নাত থেকে পালাইয়াছে, বুঝেন না? এই জন্য এইটা 68 নম্বর আয়াতে এইটা 6 নম্বর গুণাবলী। 7 নম্বর গুলো হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। মানে এখানে দুইটা বৈশিষ্ট্য, একটা হলো যে তারা কোন মানুষকে বা কোন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করে না, ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করে না। এইটা হলো 6 নম্বর 7 নম্বর বৈশিষ্ট্য। আর 8 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচার করে না। ক্লিয়ার? এরপর বলছে সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে ইউযআফ লাহুম আযাবা ইয়াউমাল কিয়ামাত ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এখানে ওই আগের আয়াতের ধারাবাহিকতা দেখছে, যারা এই কাজগুলো করবে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে। তবে এইটা হলো 9 নম্বর বৈশিষ্ট্য, যে যারা ঈমান আনে, ঈমান আনা কিন্তু সত্য, এবং তওবা করে 10 নম্বর বৈশিষ্ট্য। এই দুইটা কাজ যারা করে, ঈমান আনে, রহমানের বান্দার মধ্যে যারা ঈমান আনে বিশুদ্ধভাবে, এবং যারা আমলে সালেহ মানে আমলে সালেহ তওবা করে এবং আমলে সালেহ করে, 3 নম্বর 11টা। এই 3টা কাজ যারা করে, 70 নম্বর আয়াতে 3টা কাজ করতে বলা হয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা 1 নম্বর, ওয়া আমিলা ইল্লা মান তাবা 1 নম্বর, যারা তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলান সলিহা এবং আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাদেরকে এই যে গুনাহগুলো হইছে, পাপগুলো হইছে, এগুলো সব দ্বারা ট্রান্সফার করে দেন, সবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এইটা হলো কারণ আকানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ হলো গফুরুর রহিম। সুতরাং এই যে সংক্ষিপ্ত আলোচনা হলো, আরো কিন্তু বৈশিষ্ট্য আছে, সেটা আজকে আর সম্ভব না। আর একটা খুঁজবে, আমরা চেষ্টা করবো এইগুলা 77 নম্বর আয়াত পর্যন্ত রহমানের বান্দার বৈশিষ্ট্যকে। তা আজকে 11টা বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করলো, যে রহমানের বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। একজন মানুষ কিন্তু চাইলে আল্লাহর বান্দা হতে পারে না, গোলাম হইতে পারে না, দাস হইতে পারে না, কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছেন, যে আমার যারা বান্দা হবে, গোলাম হবে, দাস হবে, তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে। তার 11টা আজকে আপনাদের বুঝাই দেওয়া হলো, আপনারা এগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করবেন, ঠিক আছে? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আপনারা এই যে কুনুতে নাযিলার সময় সবাই একটু আমিন বলবেন, বুঝছেন কিনা? এইখানে এখন দোয়া কবুলের একটা বিশুদ্ধ হাদিস আছে, দোয়া কবুলের একটা সময় এখন, বুঝছেন কিনা? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আজিলাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة الماسح الدجال. اللهم إني أسألك الهدى والسداد. يا رب العالمين আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। اللهم إني أسألك الهدى والسداد. اللهم إني أعوذ بك من أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم إني أسألك الهدى والسداد. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. رب إني لما أنزلت إلي من خير فقير. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من البراس والزلام والزنان ومن سيء الأسقام. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. طريقة شكرا.